হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। আমি ভালো আছি, তোমরাও ভালো আছো। তো এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করছি। আমার জি লাইফস্টাইল চ্যানেলে সকল ফ্রেন্ডসকে সুস্বাগতম। তো এখন বিকেলবেলা বলতে পারো। তো হাজব্যান্ড আজকে তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসছে, আর সাথে দেখো মাছ নিয়ে এসছে। যেহেতু আজকের দিনটা ছিল সানডে, আর সানডের দিন একটু তাড়াতাড়ি বাড়ি চলে আসি। তো বাজার গিয়েছিল, বাজার থেকে একদম মাছ নিয়ে বিকেল বিকেল বাড়ি চলে এসছে। তাই তোমাদের সাথে আমি বললাম গুড আফটারনুন। তো এখন মাছগুলো আমি ধুয়ে নিই। তো ধুয়ে নিয়ে রান্না করব, মানে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দেবো। তো সন্ধ্যাবেলা রাত্রেবেলা রান্না করব, এখন রান্না করব না। তো ধুয়ে জাস্ট নুন হলুদ মাখিয়ে ভেজে রেখে দেবো। তো এদিকে দেখো ফাইনালি আমার মাছগুলো ধোয়া হয়ে গেছে, আর মাছের পিসগুলো বড্ড বড় সাইজ, আর মাছটা ছিল কাতলা মাছ। তো মাছের পিসগুলো আমার সুন্দর করে ধুয়ে নিয়েছি। তো ধুয়ে নেওয়ার পরে দেখো একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি। তো এবার নুন হলুদ মাখিয়ে দেব। তো নুন হলুদও নিয়ে নিয়েছি। তো পরিমাণ মতো নুন দিয়ে দেব, আর তারপরে হলুদ দিয়ে দেবো। দিয়ে আজকে হবে মাছের ঝোল। তো পুরো ভিডিওটাই তোমরা দেখবে, স্কিপ করবে না। আশা করি তোমাদের অনেক অনেক সুন্দর লাগবে আমার মাছ রান্না করার ভিডিও দেখতে। আর হাজব্যান্ড এসে গেছে, হাজব্যান্ডকে একটু চা বানিয়ে দিলাম, ও এখন চা খাচ্ছে বিকেলবেলা। তো সন্ধ্যাবেলা তখন রান্না করব, রাত্রে আবার ডিনার হবে, এরকম ব্যাপার। তো দেখো নুন হলুদ দিয়ে দিলাম ভালো করে, আর বেশি করে একটু হলুদ দিয়ে দিলাম। দিয়ে তারপরে মাছগুলো ভেজে নেব। তো মাছটা আমি ভাজবো না, হাজব্যান্ড ভাজবে, কারণ আমি একটু মানে ওয়ার্কিং করতে যাব বিকেলবেলা। তো জাস্ট আমি ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেডি করে রেখে যাব, হাজব্যান্ড ভেজে নেবে। তো তারপরে রাত্রেবেলা মাছের ঝোলটা আমি বানাবো। তো এরমই বিষয়। আর সাথে কি বলতো, সবজি টবজিও বাজার করে নিয়ে এসছে, কারণ মাছ এনেছে, সাথে সবজিও নিয়ে এসছে। আর তোমাদের শেয়ার করব যে কি কি সবজি নিয়ে এসছে। আমার প্রিয় সবজি তোমাদের সাথে আমি শেয়ার করব, যেটা আমার খেতে খুবই ভালো লাগে, কিন্তু এদিকে খুব একটা পাওয়া যায় না। পাওয়া যদিও যায়, হয়তো অন্য কোনো বাজারে পাওয়া যায়, অনেক দূরের বাজারে পাওয়া যায়। যে বাজারটায় আমি বাজার যাই, তো সেই বাজারে না এইসব সবজিগুলো একদমই পাওয়া যায় না। তো ফাইনালি আমার নুন হলুদ মাখানো হয়ে গেছে। আর এদিকে দেখো সবজি নিয়ে এসছে, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুন, আলু সব কিছুই এনেছে। আর ওই যে একটা কুমড়ো দেখতে পাচ্ছ, কাঁচা কুমড়ো, মানে মিষ্টি কুমড়ো। তো ওই কুমড়োটা কি বলতো কিনে নিয়ে আসেনি, হাজব্যান্ডের অফিসে তো রান্না হয় রোজই। তো কোনোদিন রান্না হয়েছিল কুমড়ো দিয়ে, তারপরে যে কুমড়োর বীজ ফেলেছিল, দিয়ে সেই বীজটা ফেলে গাছ হয়েছিল। সেই গাছটা থেকে 3টে কুমড়ো হয়েছে, এরকম মানে এইরকম সাইজের 2টো, আর একটা বিশাল বড় সাইজের হয়েছে। তো বড়টা নিয়ে আসেনি, ছোট নিয়ে এসছে, কারণ বড়টা প্রয়োজন নেই, কারণ অত বড় কুমড়ো তো খাওয়া যাবে না, খেতে খেতে নষ্ট হয়ে যাবে। তো কুমড়োটা আমার দেখে খুবই ভালো লাগলো। তো তোমাদেরকে আমি একটু আগেই বললাম যে আমার প্রিয় সবজি নিয়ে এসছে। আমার কুমড়ো খেতে খুবই ভালো লাগে, মিষ্টি কুমড়ো খেতে। তো কুমড়োটা না এমনি 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 গাছটা হয়ে এমনি এমনি আর কি কুমড়ো 3টে কুমড়ো ধরেছে একটা গাছে হাজব্যান্ডের অফিসে। তো তাই জন্য নিয়ে এসছে একটা। আর এদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে এসছে, আর কাঁচা লঙ্কাগুলো বিশাল বড় আর একদম গ্রিন কালারের, আর কাঁচা লঙ্কা তো গ্রিন কালারেরই হয়। তো আলু দিয়ে মাছের ঝোল হবে। তো আমি সব কিছু এখন রেডি করে নিচ্ছি, আলু কেটে নিচ্ছি, আলু দিয়ে মাছের ঝোল। আর আজকে না কাঁচা টমেটো নিয়ে এসছে। কাঁচা টমেটো গাছগুলোও না হাজব্যান্ডের অফিসে অনেক এমনি লাগিয়েছে, মানে টমেটো গাছগুলো এমনি এমনি হয়নি, টমেটো গাছের মানে অনেকগুলো টমেটো গাছ, লঙ্কা গাছ, এগুলো না হাজব্যান্ডের অফিসের পাশে যে জমি আছে সেই জমিতে লাগিয়েছে। তো এইদিকে দেখো মানে হাজব্যান্ডের অফিসেই আর কি। তো এই কাঁচা টমেটোগুলো এই অফিসের গাছে হয়েছে, আর কুমড়োটাও হয়েছিল। তো ফাইনালি আমার কাটা হয়ে গেছে, আলু, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, আর দেখো কাঁচা টমেটো নিয়ে নিয়েছি। তো সব সময় তো কাঁচা টমেটো দিয়ে মানে পাকা টমেটো দিয়ে রান্না করি। তো আজকে ভাবলাম তো চলো মাছের ঝোল হবে কাঁচা টমেটো দিয়ে। তো কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, আর একদম গ্রিন কালারের পেস্টটা হয়েছে। তো একটু মানে সবজির কালারটা একটু গ্রিন গ্রিন হবে, ভালো লাগবে। তো এইভাবে আদা রসুনের সাথে কাঁচা টমেটো আর কাঁচা পেঁয়াজ পেস্ট করে নিয়েছি। তো এবার আমি এখন কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। তো তেল দিয়ে এখন মাছটা ভেজে নেব। তো এই তেলটা কিন্তু আমি দিচ্ছি না, হাজব্যান্ড দিচ্ছে। তো হাজব্যান্ডই মাছটা ভাজবে, আর মাছের ঝোলটা ওই বানাবে, আমি বানাবো না আজকে, ওই বানাবে। তো এদিকে দেখো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দেবো আস্তে আস্তে করে। আমি না, হাজব্যান্ড দিয়ে দিচ্ছে।
তো ফাইনালি দেখো মাছ দিয়ে দিল। আর প্রথমে দেখো এক পিস মাছ দিয়েছে, এক পিস মাছ দিয়ে এক পিস মাছটা উল্টাচ্ছে যে আরও 2-3 পিস দিয়ে দেয়নি, এক পিস দিয়েছে। আর কি বলো তো, মাছের পিসটা না অনেকটাই বড় সাইজের। তো ফাইনালি দেখো 3 পিস মাছ দিয়েছে, 3 পিস মাছ দিয়ে ও এখন ওর মতো করে ভাজছে। আর এদিকে আমি দেখো ওয়ার্কিং করতে গেছিলাম, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যার সময় আমি বাড়ি ফিরছি। ওদিকে হাজব্যান্ডকে সব কিছু রেডি করে দিয়ে এসেছি। তো এদিকে দেখো ফাইনালি মাছের ঝোল, কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে আজকে মাছের ঝোল রান্না হয়েছে। তো এদিকে হয়ে গেছে, হাজব্যান্ড করে নিয়েছে। আর এদিকে আমি বাড়ি এসে সন্ধ্যাটা দেখালাম, সন্ধ্যাটা দেখে আমি ভাতটা বসিয়ে দিলাম। আর ওদিকে মাছের ঝোলটা একটু হচ্ছে, আর একটু হলেই নামিয়ে নেব। তো ফাইনালি দেখো মাছের ঝোল হয়ে গেছে। আর কালারটা কিছুটা গ্রিন টাইপের এসছে, কারণ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে দেওয়া হয়েছে। আর আজকে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল হয়েছে। তো ফাইনালি রান্না কমপ্লিট হয়ে গেছে। আর মাছের ঝোলটা দেখো কি হুয়াও দেখতে হয়েছে। তো চলো এখন আমরা রাত্রে ডিনার করে নিই। আজকে কাঁচা টমেটো দিয়ে মাছের ঝোল হয়েছে, তো এই রান্না হয়েছে। তো ফাইনালি দেখো আমি একটা মাছের মাথা নিয়ে নিলাম, কারণ ভালো লাগে মাছের মাথা খেতে, ভালো লাগে মাছের লেজাটাও খেতে ভালো লাগে। পিসের থেকে না আমার এইগুলোই বেশি ভালো লাগে। তো চলো ডিনার করে নিই। তো গুড মর্নিং ফ্রেন্ডস, সকালবেলা, এটা পরের দিন সকালবেলা। তো কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম হাজব্যান্ড একটা মিষ্টি কুমড়ো নিয়ে এসছে, অফিসের গাছে হয়েছে ওখান থেকে। তো এই মিষ্টি কুমড়োটা আজকে এখন সকালবেলা আমি তরকারি রান্না করছি, কারণ মুড়ি দিয়ে খাওয়ার জন্য। তো ফ্রেন্ডস, ওদিকে তো আমরা মুড়ি খাওয়ার জন্য কুমড়োর তরকারি বানাচ্ছি, মানে মিষ্টি কুমড়োর তরকারি দিয়ে মুড়ি খেতে আমার খুবই ভালো লাগে। আর এইদিকে দেখো আমি রান্না করছি মাছের ঝাল। তো আজকেও কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছি, মানে আমার খুবই ভালো লেগে গেছে যে কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে আর কি রান্না, সবুজ সবুজ দেখতে হচ্ছে, মানে আমার খুব ভালো লেগে গেছে। কালকে রাতে মাছের ঝোলটা খুবই টেস্টি হয়েছিল, তো আজকেও আমি মাছের ঝাল করছি। তো তোমরা দেখতেই পাচ্ছ কাঁচা টমেটো আর কাঁচা লঙ্কা পেস্ট করে একদম গ্রিন কালারের করে নিয়েছি। তো এখানে কি বলতো, হলুদ অ্যাড না করলে না একদমই কালারটা গ্রিন থাকবে, মানে এটা একটা নতুনত্ব রান্নাটা হবে। কিন্তু না, আমি একটু হলুদ দিয়ে দেবো, যেহেতু হাজব্যান্ড হলুদ না দিলে পছন্দ করবে কি করবে না, তার জন্য আমি একটু হলুদ দিয়ে দেবো। আর হলুদটা না দিলে একদমই রান্নাটা গ্রিন কালারের হতো, ভালো লাগতো। তো ফাইনালি দেখো আমার মশলাটা কষানো হয়ে গেছে। তো এবার আমি মাছগুলো দিয়ে দেবো। তো হাজব্যান্ডের জন্য 2 পিস আর আমার জন্য 1 পিস,
কিন্তু এটা দুপুরের জন্য রান্না করছি, যেহেতু হাজব্যান্ড তো দুপুরবেলা আর বাড়িতে থাকবে না, ও তো অফিস চলে যাবে। তো ওকে আমি একটা ছোট্ট মতো টিফিনে করে দিয়ে দেবো, অফিসে খাবে। মানে অফিসের খাবার খেতে খেতে তখন মাছের ঝালটা ও মানে অফিসেই খাবে। রান্না করে দিচ্ছি আর আমার জন্য এক পিস রেখে দিলাম, তো দুজনের জন্য রান্না করে নিচ্ছি। তো ফাইনালি দেখো আমার কি সুন্দর রান্নাটা হয়েছে, একদমই কালারটা সুন্দর এসছে, একদম গ্রিন গ্রিন মানে ফ্লেভার রয়েছে, মানে গ্রিন গ্রিন কালারটা রয়েছে। তো একদমই কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল রান্না করা। আর আজকের মাছের ঝালটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও ফিরে আসবো আগামীকাল নতুন আরেকটা সুন্দর ব্লগ নিয়ে, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো হাজব্যান্ডকে দেখো 2 পিস মাছ দিয়ে দিচ্ছি, নিয়ে যাবে, মানে দুপুরের লাঞ্চের সময় খাবে। আর আমার জন্য রেখে দেবো 1 পিস, আমিও দুপুরের লাঞ্চের সময় খাবো। তো এখানেই ভিডিওটা এন্ড করছি। তো আজকে আমার মাছের ঝাল রান্না ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তো আবারও ফিরে আসবো, সকলকে টাটা বাই বাই।